ইমানদাররা সবচাইতে এক নাম্বার বেশি ভালোবাসে কাকে? কিন্তু তিনি তার মানে তিনি আছেন কোথায়, তার অবস্থান কোথায়, এটা আমাদের জানার দরকার। সবার আগে না সবার পরে? তিনি কত দূরে, কয় মাইল দূরে বলেন? হ্যাঁ না, তার যে আসনটা আরশে আজিম তো, তাই না? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার স্কন্দ শিরার চেয়ে নিকট আমি থেকে যাই, আমার এলেম থেকে যায়, কিন্তু তার আসন আছে না নাই? এখন আল্লাহ তাআলা কত দূর, আমরা আমাদের চোখের সামনে বিশাল আকাশ দেখতে পাই, আবার দেখতে পাই এর মাঝে দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই। সূর্যটা আমাদেরকে আলোকিত করে, আমাদের প্রাণ সঞ্চার করে। এই সূর্য যদি উদয় না হতো, পৃথিবীর কোনো প্রাণী বাঁচত না, সব শেষ হয়ে যেত। আমার বন্ধুগণ, মাঝখানে বৃষ্টি হলো, সূর্য নাই, কি অবস্থা হয়ে গেছে। আর কয়েকদিন থাকলেই সব শেষ হয়ে যেত। সূর্যটা আবার সুন্দর করে উঠায় দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? ক্লিয়ার করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার ওই সূর্য থেকে বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকাটা এই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 33 কোটি গুণ বড়। খুব একটা বড় হয়নি মনে হয় নাকি? এটা জোরে কর না সুবহানাল্লাহ। কত কোটি? 33 কোটি গুণ বড় হলো সূর্যের চাইতে একটা তারকা বেটেল জুইস। আকাশে কি এক তারা? এক তারা? অসংখ্য তারকা আছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, এইরকম 500 বিলিয়ন তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি, অসংখ্য গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। আমার বন্ধুগণ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যদি কেউ যেতে চায়, চাঁদের দেশে মানুষ গেছে কি যায় নাই? নীল আর্মস্ট্রংরা গেলেন, চাঁদ ঘুরে আসলেন, নবীজির হাতের ইশারায় চাঁদ দুভাগ হয়েছে, ফাটা চিহ্ন দেখে নীল আর্মস্ট্রংরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন আদম সন্তান চিন্তা করলো, চাঁদ তো দেখলাম, মঙ্গল গ্রহে অফিসও বানাবে মানুষ, মঙ্গল গ্রহে ফ্ল্যাট কি বলে পজিশন কিনছে কিছু মানুষ, মঙ্গল গ্রহেও গেল, চাঁদের দেশেও গেল। ওই বান্দা যদি বলে একটু তারকার দেশে দেখতে যাব, নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কোনো বান্দা যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে যেতে পারবে না, রকেট দিয়ে যেতে পারবে না, বিমান দিয়ে, সাধারণ কোনো বিমান দিয়ে যেতে পারবে না, তার জন্য নভোযান লাগবে। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী একটা নভোযান হলো এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর প্রত্যেক সেকেন্ডের গতি হলো 11 কিলোমিটার, মিনিটের গতি হলো 660 কিলোমিটার, ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় অ্যাপোলো 11 চড়ে যদি কোনো বান্দা রওনা দিতে ওই প্রক্সিমা সেন্ট্রাই পর্যন্ত পৌঁছতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। সম্ভব? আসতে কয় সম্ভব। বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? সম্ভব না তো। আর সেই ছোট্ট গোলাম, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই সামান্য ছোট্ট একটা মাখলুক মানুষ, এই বিশাল আকাশের মালিকের নিচে এই জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন। অহংকার করে কি দেখেন না? বুঝায় আমি একখান মাল, তুমি কিচ্ছু না। ফেরাউন খতম হয়ে গেছে। আসতে কোন কোন জোরে কোন, ঠিক কি না? ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, আবু জেহেল নাই, সব খতম হয়ে গেছে। ফেরাউন জানতো না 1 মিনিট পর আমার এই দরিয়ায় আমাকে ডুবতে হবে। ফেরাউন জানতো না এটা।
আবু জেহেল জানতো না যে বদর প্রান্তরে আমাকে শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় হতে হবে, জানতো না এটা। আবার এদিকে মুসাও জানতেন না যে আল্লাহ আমার জন্য এই নীল দরিয়াটা আমার জন্য পানিটা সরাইয়া দিয়ে আমার জন্য রাস্তা বানায় দিবেন, এটা উনি জানতেন না। ইব্রাহিম জানতেন না আমাকে আগুনে নিক্ষেপ করা হলে আগুন আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, জানতেন না। সাহায্য আসে কার কাছ থেকে? অতএব সারেন্ডার করবো আমরা কার কাছে? আসতে বলেন না, কার কাছে? আজান হওয়া মাত্রই ছুটে যাব কোথায়? কোথায় ছুটে চলে যাব? মসজিদে। সবার আগে আমি আল্লাহকে সময় দেব, যার জন্য আল্লাহর জন্য যার সময় বের হয় না তার মতো বদনসিব পোড়া কপাল আর কে থাকতে পারে? একটা প্রশ্ন করব, দয়া করে কেউ রাগ করবেন না। এখানে যারা বসে আছেন নামাজি বেশি না বেনামাজি বেশি? আমি কিন্তু কই না, আপনি কইলেন। আমি কিন্তু বলি নাই, আপনি কিন্তু বললেন। যদি আমি বলি এই জায়গায় যারা বসে আছেন বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন, বিড়ি খাওয়ার লোক বেশি না বেশি? এটা কি মুসলমানদের চরিত্র? আসতে বলে। আচ্ছা, আদম থেকে নিয়ে রসুল পর্যন্ত যত পয়গম্বর সভ্যতার তার অগ্রনায়ক, সব সভ্যতা নিয়ে এসেছেন তারা। আদম ছিলেন কৃষিকাজের রূপকার, ইদ্রিস ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, দাউদ ছিলেন একজন বড় অস্ত্র নির্মাতা। সমস্ত সভ্যতা আম্বিয়া কেরাম নিয়ে এসেছেন। কোন পয়গম্বর কি বিড়ির ফ্যাক্টরি বানাইছেন? আসতে কয় ছিল কারো? তাহলে আমরা কি করি বলে? কষ্ট পাচ্ছেন নাকি? অনেক মাহফিল আবার বলে কি জানেন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আমরা আসি কোথায়? প্রশ্ন করে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের সংবিধানেও নেশা কি বৈধ না অবৈধ? অবৈধ। নেশা তো অবৈধ। এটা মুসলমান নামাজ পড়ে না, আজান শুনলে মসজিদে যায় না, এটা কেমন মুসলমান? অথচ আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, ওই আরশ আজিমের ছায়ার নিচে আমি তোকে জায়গা করে দেব যার দিলটা থাকবে লটকানো মসজিদের সাথে। যেরকম সুবহানাল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এক মসজিদ না, দৌলতপুর গেছেন ওই মসজিদ, গ্রামে আসছেন এই মসজিদ, কুষ্টিয়া গেছেন মজমপুর মসজিদ। মজমপুর আছে না? এই ঠিক মতো কইছি তো? আচ্ছা। কুষ্টিয়া ভার্সিটিতে গেছেন ওই মসজিদ, আজান হয়ে গেছে যেখানে সেখানে মসজিদে ঢুকে পড়ো। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা কোথায়? আমরা আল্লাহ কি টাইম দেওয়ার সময় পাই না। কত বড় আমরা হয়ে গেছি। অথচ আমার নাকের ডগায় খাবার কে দিচ্ছেন? অক্সিজেন সরবরাহ কে করছেন? অক্সিজেন কত বড় প্রয়োজনীয়। যখন করোনা হয়েছিল অক্সিজেন নিতে পারে না নিজে, কি প্রয়োজন অক্সিজেনের সেই সময় টের পাওয়া গেছে। কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মাহফিল এমন একটা আলোচনার জায়গা, স্কুলে ক্লাস নিতে গেলে ক্লাস 9-এ এক ধরনের ছাত্র খুঁজে পাওয়া যায়, ইন্টারে এক ধরনের ছাত্র খুঁজে পাওয়া যায়, আপনি ভার্সিটিতে ক্লাস নেবেন এক ধরনের ছাত্র খুঁজে পাওয়া যায়। কিন্তু এই মাহফিলগুলো এমন একটা ক্লাস, অবাল বৃদ্ধ বনিতা, ছোট বড় শিশু পুরুষ মহিলা সব শ্রেণী আছে না নাই? এই জন্য আমাদেরকে একটু ভাগ ভাগ করে কিছু নরম, কিছু গরম, কিছু সহজ, কিছু কঠিন, সব কথাগুলো বলতে হয়। শুনতে কষ্ট হচ্ছে না তো কারো? জোরে বলি ইনশাআল্লাহ। কতক্ষণ শুনবেন আলোচনা বলেন? সারা রাত? এ তো আবেগে বললেন। এদিকে জানাজা সহ কি শুনবেন? আমার তো জানাজা হয়ে যাবে, এতক্ষণ কথা বলা যায়? সম্মানিত ভাইয়েরা, দৌলত পরে আসছি, এখানে তো কোনো দৌলত ছাড়া কিছু নাই, ধন দৌলতের অভাব নাই। বলি আলহামদুলিল্লাহ। ধনীটা কে? যার সম্পদ আছে সে কি ধনী? না,
আল গিনা ও গিনান নাফস, মন যার ধনী সেই হলো বড় ধনী। বলি আলহামদুলিল্লাহ। মন যার ধনী সে হচ্ছে বড় ধনী। আল্লাহ দৌলতপুরের প্রত্যেকের হৃদয়কে তুমি আল্লাহ বড় প্রশস্ত আকাশের মতো বানিয়ে দাও। আমার দেশে মানবতার আবাদ হয়, উদারতার আবাদ হয় না হিংসার আবাদ হয়? তাহলে কন্ত আমরা কি দৌলত বলবো না কৃপণ বলবো? কৃপণই তো বলবো। আমরা কোথায় দৌলতওয়ালা হয়েছি? আমাদের দিলটা ছোট, সামান্য রাস্তা দেই না। নাই তো এলাকায় মনে হয় নাই না রাস্তা, একটু বাড়ির পিছনে বাড়িওয়ালা আপনার প্রতিবেশী মারামারি লাগলে একটু গন্ডগোল লাগলে রাস্তা বন্ধ। এটা তো মনে হয় নাই দৌলতপুরে আছে? আসতে বলে আছে। জমির আইল একটু এলোমেলো করে তাও আছে। তাহলে এটা কেমন হলো? বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় নাই, এই তাও আছে। মার পেট থেকে জন্ম নিয়েছে ভাই বোন, একই মা একই গুডাউন, এক গুডাউন থেকে আসছে, এক পেট থেকে আসছে। মার পেটের ভাই বোন, বাপ মারা গেছে, যেদিন মারা গেছে, যে সময় মারা গেছে সেই সময় ওই মেয়েটা ওই বোনটা সম্পদের ওয়ারিস হয়ে গেছে। 10 বছর যায়, জমি বুঝে দেয় না, ধান খায়। হালাল না হারাম? কি আমার এমপি সাহেবের সঙ্গে কথার সাথে মিল আছে না নাই বলেন তো? আমি কিন্তু ওই লাইনে যাচ্ছি আস্তে আস্তে। আগের জন যেদিকে আমিও সেই দিকে। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না? কম না বেশি? বেশি। বনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, হজ করতে যান তিনি, বনের সম্পত্তি বুঝিয়ে দেন না, 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতার আদায় করেন তিনি। বনের সম্পত্তি বুঝিয়ে দেয় না, বান্দার হক নষ্ট করেন তিনি। যে তার নিজের বোনকে সম্পদ বুঝে দেয় না, সে কি আপনাকে সম্পদ বুঝে দেবে নাকি? মার পেটের ভাই বোনকেই হক আদায় করতে সে কৃপণ হয়ে যায়, সে মানুষের হক আদায় করবে কখন? বোন কি সে সম্পদ দিতে চায় না, আপনাকে সম্পদ বুঝায় দেবে কখন? বোনটা মন খারাপ করে, কাউকে বলতেও পারে না। 10 বছর চলে যায়, ধানগুলো গোলায় ভরায় নিয়েছে বোনের সম্পত্তি থেকে। সম্পূর্ণ হারাম, হারাম কোনো লাভ হবে না। যখন বোনটা এসে শক্ত করে বলে ভাই সম্পদটা বুঝায় দাও, আস্তে করে বোনটাকে পাশে বসায় নিয়ে বলে বোন রাগ করো না, কি বলবা বলো। ভাই বলতেছে বোন আমার শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ফতুয়া দেখে, অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। আমার ভাইয়েরা, মনটাকে উদার করব আমরা, হৃদয়কে প্রশস্ত করব আমরা, মানুষকে মাফ করতে শিখবো, আল্লাহ আমাকে মাফ করবেন। মানুষকে দিতে শিখবো, আল্লাহ আমাকে দিবেন অনায়াসে। আপনি আল্লাহর মাখলুককে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনি মানুষকে মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হারাম কোনো কাজে আমরা যাব না, হারাম কোনো অপকর্মে আমরা জড়াবো না। নামাজটাকে রেগুলার করব। নামাজটা কার হক? আসতে বলে নামাজটা কার হক? আজান শোনার সঙ্গে সঙ্গে ছুটে যাব কোন দিকে বলেন? মসজিদের দিকে। হাইয়া আলাস সালাহ, মসজিদে চলে যাব। নামাজে যখন দাঁড়াবো বুঝে পড়বো না, না বুঝে পড়বো? আসতে কই না, বুঝে না, না বুঝে? বুঝে। নামাজে মনোযোগ আসবে না কেন? অবশ্যই আসবে যদি বুঝি। না বুঝে নামাজ করে আপনি নামাজের মজা পাবেন না। ওই লোকের মতো একটা উদাহরণ প্রায় দেই। এক বেচারি হিন্দু মানুষ প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, আর একটা আওয়াজ শুনে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজের মধ্যে একটা মহিলার নামে দোয়া করে, আর কি কোনো মহিলা নাই? খালি হামিদা হামিদা করে। রহিমা, জরিনা, করিমা আছে, এদের নাম তো নেয় না। এখন কাকে প্রশ্ন করে? তো হিন্দু দাদা বাবুর ঘরের সঙ্গে এক ঘর আছে মুসলমানের, তাকে ডাক দিয়ে বললো ভাই তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, আমি তো বুঝি না, তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেকটা দিন মসজিদের সামনে দিয়ে যায়, আর শুধু এক মহিলার নামে দোয়া পড়া শুনি, কি হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এর নামে কি তার কি কোনো মেয়েটে আছে নাকি? এখন এই মুসলমান বলছে ভাই আমি 25 বছর যাবত বা জামাতে প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলেই হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বোঝা গেল?
আজকে যদি নামাজের কথাগুলো বুঝতো, সে ঘুষের কারবার করতো না। আজকে যদি নামাজের ভাষা বুঝতো, সে সুদের কারবারে যেত না। সুদ তো দৌলতপুরে নাই, এই তাও আছে। আমরা আছি কোথায়? আমরাই তো ভালো হতে পারিনি। ভালো হব না ইনশাআল্লাহ, আস্তে ভালো হব না ইনশাআল্লাহ। শুনুন, জঙ্গল বানাতে পরিশ্রম করতে হয় না, জঙ্গল আপনা আপনি হয়। কিন্তু সুন্দর একটা বাগান বানাবেন, পরিশ্রমের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুন্দর বাগান বানাবেন, পরিশ্রম করতে হবে। জান্নাত নিতে চান, পরিশ্রম করতে হবে। জাহান্নাম যেতে চান, কিচ্ছু করা লাগবে না, খালি গাঁজা খাবেন। গাঁজা খায় আবার কয় কি জানেন? গাঁজা তো বেহেশতের গাছ, গাঁজা নাকি বেহেশত থেকে আসছে। এরকম বেকুব কিছু আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই, নির্দিষ্ট দলীয় পক্ষ থেকে কোনো কথা বলতে আসে নাই। তবে কোরআন নিয়ে কথা বললে চোরের কাছে কথাগুলো ভালো লাগবে না, ডাকাতের কাছে কথাগুলো ভালো লাগবে না, খুনের কাছে কথাগুলো ভালো লাগবে না, সুদখোর পছন্দ করবে না, ঘুষখোর পছন্দ করবে না। আজকে আমরা সুদখোর ঘুষখোরদেরকে এত সম্মানজনক জায়গায় পর্যন্ত তাদেরকে নিয়ে চলে গেছি। মসজিদ কমিটি নামে একটা গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি বানায় দিয়েছে একজন সুদখোররে। আমি কি কথা বলবো? কষ্ট পাচ্ছেন কি আপনারা? আমার ভাইয়েরা, সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মদখোর, ক্যাশিয়ার বিশিষ্ট জেনাকার। মিলছে না? খুব সুন্দর। তাও কয় ঠিক ঠিক কেমনে ব্যাঠিক তো এটা। জুমার নামাজে খতিব এখন খুতবা দেবে কেমনে? সভাপতি হলো সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, ক্যাশিয়ার জেনা করে। হঠাৎ করে খতিব একদিন খুতবার মধ্যে একটা আয়াত বলে ফেলছে, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, চক্রাকারে সুদ খায় না হে ইমানদারেরা। এই আয়াতের অর্থ বলতে নেই, আবার খতিব কাম পায় না, কাজ পায় না। সেই সময় সে নজর দিছে হলো সভাপতির চোখের দিকে। নামাজ শেষে খতিব সামনে দাঁড়ানো, সভাপতি মহোদয় বলতেছে, হুজুর আপনি খুতবা দিবেন, সমস্যা নেই, সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, তাও সমস্যা নেই, কিন্তু খুতবা ওই সুদের কথা বলতে নিয়ে আপনি আমার দিকে চেয়ে থাকলেন কেন? কথা কি বুঝতেছেন আপনারা? আমরা আছি কোথায়? উচিত ছিল, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন অন্যায়কে সমর্থন দেওয়ার জন্য, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, অপরাধ বলেন অপরাধ কি সমান। উচিত ছিল ওই সমস্ত সুদখোর মদখোরদেরকে মসজিদের ওই পথ থেকে কান ধরে বের করে দেওয়া, ঠিক কিনা? উচিত ছিল তাই। মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে কারা? এমন অস্ত্র কোরআনে নাই, আছে না? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের সভাপতি হবে তারা যারা ঈমান এনেছে কার উপরে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তারা দায়িত্ব পালন করবে। ভাইরে, বাঁচবো কয়দিন, ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। এখানে লোক কিন্তু কম নাই। যদি সিদ্ধান্ত নেই আল্লাহ জীবনে আর মিথ্যা কথা বলবো না, আল্লাহ বলবেন যা, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম, যা। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, মানুষ বেশি না চোর বেশি? মানুষ কোথায়? নামাজই পড়ে না, ও তো বড় চোর, ঠিক কিনা? মুসলমান কখনো নিরপেক্ষ থাকতে, মুসলমান পক্ষ নেবে কার? আল্লাহর পক্ষ নেবে। আমার ভাইয়েরা, ফাসবুতু, এক নম্বর হুকুম হলো সুদৃঢ় থাকো। নাম্বার 2 হলো ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 2 হলো তোমরা বেশি করে জিকির করো। কার? আসতে বলবেন না, কার? জিকিরের বহু অর্থ আছে, এর মধ্যে অন্যতম অর্থ হলো
জিকির মানে মূলত হলো কার আইন কানুনকে মেনে নেওয়া? আল্লাহর আইন কানুনকে মেনে নেওয়া। আমি কি শেষ করে দেব? দু একজন করে যে ওঠে, হ্যাঁ, কোনো প্রবলেম? চাপ, নিম্ন চাপ? যদি চাপ লাগে সেটা ভিন্ন কথা। আবার দয়া করে আবার কেউ ঊর্ধ্ব চাপে যাবে না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এ চাপও কিন্তু কম না। আমরা কোরআনের জন্য সময় দেব, আল্লাহ আমাকে জান্নাতের জন্য পথ প্রশস্ত করে দিবেন। মেহেরবানি করে বসুন না। এই জায়গায় কি সবার বসার সুযোগ হয়? সবার বসার সুযোগ হয়? হয় না, সবাই বসতে পারে না। 6টা কাজ আমরা আজকে শিখে যাব। 1 নম্বর হলো আমরা ভীতু হব না সাহসী হব? ভীতু না সাহসী? মুসলমান বিজয় এনেছে ভীরুতা দিয়ে না সাহস দিয়ে? ভীরুতা দিয়ে না সাহস দিয়ে? সাহস দিয়ে। মুসলমান ভীরু হতে পারে না, মুসলমান নড়বড়ে হতে পারে না। মুসলমান আল্লাহর কাছে দোয়া করে সাহস যোগাবে। যারা পারেন সঙ্গে বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন আলাল কওমিল ফাসিকিন আলাল কওমিল যালিমিন। ঈমানদাররা তাদের কদমকে মজবুত রাখবে, শত্রুকে চিহ্নিত করবে। মুনাফিক মুসলমানদের বন্ধু হতে পারে না। আমার ভাইয়েরা, আর এই মোকাবেলায় ওই বান্দার আরেকটা কাজ হলো জিকির করবে আল্লাহ তাআলার। এই জিকির মানে হলো আইন কানুন মেনে চলবে কার? বিধানটা মেনে চলবে কার? আবার জিকির মানে কিন্তু নামাজও। জিকির মানে নামাজ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইআ। ব্যবসা বাণিজ্য বন্ধ করে আজান হয়ে গেছে, জিকিরের জন্য মসজিদে যাও, জিকিরের জন্য মসজিদে চলে যাও। আবার ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজ যখন হয়ে যাবে বসে থাকার দরকার নাই। সেজদা দিয়েছো, মসজিদ সেজদার জায়গা, সেজদা শেষ, মসজিদ থেকে বের হয়ে ব্যবসা করো, বাণিজ্য করো, আমি আল্লাহ তোমাকে বরকতে ধন্য করে দেব। ব্যবসা করো জিকির। ব্যবসার মধ্যে জিকির কি? আপনি যখন দাড়ি পাল্লা হাতে নিয়েছেন ওই জায়গায় জিকির আছে না নাই? কি কি জিকির? কি দেওয়া? সমান করে দেওয়া, এটাই হলো জিকির। ব্যাংকে চাকরি করছেন আপনি, সেই জায়গায় আপনার জিকির আছে। ব্যবসা করছেন, জিকির আছে। একজন সৎ ব্যবসায়ী এবং সৎ ব্যবসায়ী, রাসূল বলেছেন একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। ব্যবসায়ীর দাম আছে না নাই? আজকে রাতে যে বাসায় খেলাম তিনি একজন কাপড় ব্যবসায়ী। কাপড় ব্যবসায়ী না? উনি কই? বাসায় আছে, খাওয়াচ্ছে। হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। কাপড় ব্যবসায়ী। কাপড় ব্যবসায়ী ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাপড় ব্যবসায়ী ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। কাপড়ের ব্যবসা। খলিফা খেলাফতের দায়িত্ব নিয়েছেন, পরের দিন দোকানদারি করতে যাচ্ছেন। খেলাফতের দায়িত্ব নিয়েছেন 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান আবু বকর। পরের দিন তিনি দোকানদারি করছেন, বসে আছেন। সবাই বলছে, আবু বকর তুমি খলিফাতুল মুসলিমিন, তোমার এই কাজ করবা কখন? কে দেখো, খেলাফতের দায়িত্ব পালন করে তো আমার সংসার চলবে না, আমার তো ব্যবসাও করতে হবে। ব্যবসায়ী বসেছেন, ব্যবসা করেছেন। একদিন কোন এক কাস্টমার তার কাছ থেকে কিছু কাপড় নিয়ে গেছে। কয়েক মাস পর এসে বলতেছে, আবু বকর কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি ফেরত নাও। উনি ফেরত নিলেন এবং টাকা তাকে ব্যাগ দিয়ে দিলেন। টাকা ব্যাগ দেওয়ার পরপরই তার চোখের পানিতে চোখটা টলমল করছে, কাঁদতেছে। সবাই বলতেছে, আবু বকর সামান্য কাপড় ফেরত নেওয়া আর টাকা তাকে ফেরত দেওয়ার কারণে তোমার চোখে পানি, এটা কেমন কথা আবু বকর? তোমার তেমনটা হওয়ার কথা নয়। সাইয়েদনা আবু বকর বলছেন, শোনো, আল্লাহর কসম করে বলি, আমি তাকে টাকা ফেরত দিয়েছি, কাপড়টা ফেরত নিয়েছি, এই জন্য আমার চোখে পানি আসে না। আমার চোখে পানি আসার কারণ হলো
এই ক্রেতা আমার কাছ থেকে কাপড় নিয়ে গেছে, কয়েক মাস পরে তার পছন্দ হয় না, আমার কাছে কাপড়টা ফেরত দিয়ে গেল। আমি তাকে টাকাটা ফেরত দিলাম, সে বুঝে নিল, আমিও বুঝে নিলাম, কোন হিসাব এখানে শেষ হয়ে গেছে। কিন্তু হাসরের ময়দানে হার জিতের দিনিয়া মুত্তাকাবুন, সেই হার জিতের দিনে, সেই হাসরের ময়দানে যেদিন বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, আবু বকর এইদিকে আয়, এই যে তোর আমল নামা, তোর জিহাদ, তোর নামাজ, তোর দান, তোর সাদগা, তোর নবীর মোহাব্বত, একটা আমল আমার পছন্দ হয় নাই, যা তোর আমল নামা তোকে আমি ফেরত দিলাম। আমি আবু বকর সেই দিন কোন জায়গায় কার কাছে যাব? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যে আবু বকর জান্নাতের সংবাদ দুনিয়াতে পেলেন, সে আবু বকর হাসরের ময়দানের জন্য কি টেনশনটা করতেছেন, কি পেরেশান তিনি করতেছেন। আমার আপনার জন্য হাসরের দিনটা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য জিকির করবো কার? আসতে বলবেন না, জিকির করবো কার? নাম্বার ওয়ান হলো মজবুত, আমরা কদমটাকে মজবুত করব, মনটাকে শক্ত করব। কার পথে টিকে থাকার জন্য? আল্লাহর পথে টিকে থাকার জন্য। আপনাকে সুদ খেতে বলবে, সুদ খাওয়া যাবে না। আপনাকে ঘুষ খেতে বলবে, ঘুষ খাওয়া যাবে না। জেনার দিকে যুবকরা তোমাকে ডাকবে, মেয়েরা, মোবাইল তোমাকে ডাকবে। মোবাইল ডাকে না? আজ থেকে মোবাইল ডাকে না? ডাকে। মোবাইল তোমাকে অফার করবে, সুন্দরী নারী তোমাকে ডেকে তোমাকে অস্থির করার চেষ্টা করবে। সেই সময় তুমি সাইয়েদনা ইউসুফের দিকে চলে যাবে। ইউসুফ আলাইহিস সালাম টকবকে যুবক, বিশাল সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। এই পৃথিবীতে 2 নাম্বার সুন্দর পুরুষ ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, 1 নাম্বার সুন্দর পুরুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে একজন নারী পছন্দ করে তাকে ঘরের মধ্যে পর্যন্ত আটকায় ফেলেছিল। সেই নারীর নাম কি বলেন? কি সুন্দর মানুষ! আর কি করবো, সবাই তো জানি, তো থাক নাকি বলবো? বলি, জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ হয়, আলহামদুলিল্লাহ। কোনো লোকের নড়চড়া নাই। আমি খুবই আনন্দিত, আমি খুবই আনন্দিত। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। আমি দৌলতপুর আজ থেকে আরো 13-14 বছর আগে আসছিলাম। তারা বনিয়া কোন এলাকা আছে না? এসেছি, আল্লাহর দরগা এসেছি, আর কোথায় কোথায় আসছি। মাঝে দীর্ঘদিন আমার আসা হয়নি। আজকে এসে এই মাঝখানের যে ফাঁকা গ্যাপটা ছিল, আজকে পূরণ করলাম, আলহামদুলিল্লাহ। মনে হয় রাগ করছেন আপনারা? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হয়ে যান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর দরগা একটা বড় মাদ্রাসা আছে না? দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে। এটা একটা আলেমের একটা প্রোডাকশন, একটা কারখানা। আল্লাহ তুমি মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করো, এলাকাকে কোরআনের আলোতে আলোকিত হওয়ার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের মানে সৌন্দর্যটা ছিল তার ফিতনা, খুব সুন্দর ছিলেন তিনি। জুলাইখা রাজরানী, ফকির ঘরের কোনো মেয়ে না, রাজার তিনি স্ত্রী, রাজরানী। ঘরের মধ্যে তুলে সব দরজা লক করে টকবকে যুবক, টকবকে তরুণ যুবকের সামনে জুলাইখা তার সৌন্দর্যের সকল পসরা ডিসপ্লে করে ইউসুফকে দেখাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম একটা বারের জন্য তিনি তাকান নাই। আল্লাহু আকবার বলেন। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। ইমানদারের সামনে যদি গোটা দুনিয়া লিখে দেওয়া হয়, ইমানদারকে যদি বলা হয় তুই আল্লাহকে ভুলে যা, ইমানদার বলবে আমি আল্লাহকে পেতে চাই, দুনিয়া চাই না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম সেই সময় করলেন কি? একটা বারের জন্য তিনি তাকালেন না। ফাসবুতু, কদমটা মজবুত করে ফেললেন, চক্ষুটা বন্ধ করলেন। তাফসীর ইবনে কাসির এসেছে, জুলাইখা করলো কি সেই সময় তার মাথার চুলের খোপাটা ছেড়ে দিয়েছে, বুকের কাপড়টা খুলে ফেলেছে, সৌন্দর্যের সকল কিছু তার সামনে উপস্থাপন করে যখন তার দিকে যখন শরীরটা ঝুঁকে দেয়, ইউসুফ আলাইহিস সালাম পিছু হটতে হটতে পিঠটা গিয়ে দেয়ালে ঠেকে গেল, চোখে তার পানি চলে এলো। আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ এত বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমারে বাঁচাও। ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু।
আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি, মেহেরবানি করে এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। চক্ষু বন্ধ করে সর্বশেষ একটা চেষ্টা করলেন, তালাবদ্ধ দরজার দিকে চলে গেলেন, এক দৌড় মারলেন, শুধু দৌড় মারলেন ইউসুফ, আর প্রত্যেকটা দরজার তালাগুলো খুলে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করলে সাহায্য করবেন কে? ভালো ভালো খেলে আপনি সুস্থ থাকতে পারবেন না। পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সবই খেলেন, কিন্তু খাবারটা হারাম, কোনো বরকত আপনি পাবেন না, কোনো লাভ আপনার হবে না। আমি একটা প্রশ্ন করব, গরিব বেশি খায় না ধনী বেশি খায়? বলেন, খাবার বেশি খায় কারা বেশি? ধনী না গরিব? গরিবই বেশি খায়। এত বড় ডিশ নিয়ে বসে সকালবেলা, 2 কেজি চালের ডিশ খাইয়া কয় কেমন খাইছো? কেবল এক কোনা ভরছে, বোঝেন নাই? 2 কেজি খাইছে। কিন্তু আল্লাহ তাআলা গরিবকে কম নিয়ামত দেননি, বলি আলহামদুলিল্লাহ। এই যে করোনা হয়ে গেল, গ্রামের মধ্যে কোথাও কোনো করোনা দেখছেন আপনারা? আসবে কখন করোনা? ওর যে মানে শারীরিক ফিটনেস, তার যে ভিটামিন ডি, তার যে সুস্থতা, করোনা কয় তোর কাছে আমার আশাই জায়েজ নাই, যা। আল্লাহ তাআলা গরিবকে কম নিয়ামত দেননি, কখনো হতাশ হওয়া যাবে না, সব দিয়েছেন। রাষ্ট্রপতিরও 2 চোখ, এটা ফকিরেরও 2 চোখ, ঠিক কিনা বলেন? মূল এসেনশিয়াল জিনিসগুলো সবার সমান। বাহ্যিক একটু গাড়ি, একটু বাড়ি, একটু চলাফেরা, একটু কাপড় চোপড়, এই তো একটু ভিন্ন হয়, তাছাড়া সব সমান। কে করে দিয়েছেন? এই সামান্য কিছু চাকচিক্যের জন্য আমরা হারামের দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে বের হয়ে আসলেন, জুলাইখা পিছু ছাড়লো না, পিছন দিয়ে দৌড় মেরে, লম্বা লম্বা নখ ছিল। এখনকার মেয়েদের নখ কি লম্বা লম্বা আছে না? এই সিস্টেম কিন্তু এখনকার না, আগের থেকেই আছে, লম্বা লম্বা নখ। আচ্ছা, লম্বা লম্বা নখ কি মানুষের হওয়ার কথা না বন জঙ্গলের পশুর হওয়ার কথা? এটা কি সিস্টেমটা তাহলে কি মানুষের হয় না এটা পশুর হয়? পশুর। এই বড় বড় নখ মনে খাইয়ে ফেলাবে। তো পিছন দিক থেকে টান মেরে ধরছে, কামিসুহু মিন দুবুরিন, সূরা ইউসুফ, কামিসুহু মিন দুবুরিন। পিছন দিক থেকে জুব্বাটা টান মেরে ধরেছে, জুব্বাটা ছিঁড়ে গেছে। সামনে মিশরের বাদশা আজিজ দাঁড়ায়, ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দেব। মামলা দেওয়ার আগে তদন্ত কমিটি হলো। তদন্ত কমিটি রিপোর্টে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণ নির্দোষ, তার কোনো দোষই নাই। আল্লাহু আকবার বলেন। তদন্ত কমিটি রিপোর্টে তিনি নির্দোষ, কিন্তু মিশরের সেই বাদশা আজিজ চিন্তা করলো যে আমি যদি এই রায়টা যদি ইউসুফের পক্ষে দেই আর আমার স্ত্রীর বিপক্ষে দেই, তাহলে দোষটা আমার দিকে চলে আসে। রায়টাকে সম্পূর্ণ উল্টায় দেওয়া হলো। তাহলে রায় উল্টানোর ইতিহাস আজকেও আছে, আগের মনে হয় নাই। আগেও ছিল কি ছিল না? আজ দুনিয়াতেও আছে না নাই? ক্ষমতা যার, রায়ও তার, এরকম আছে কিনা বলেন? গোটা দুনিয়া জুড়ে এগুলো চলছে আজ। আফগানিস্তানে হামলা হয়েছে শুধুমাত্র অ্যালুমিনিয়াম চুরি করার জন্য। ইরাকে হামলা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে শুধুমাত্র তেল চুরি করার জন্য। ওরা হচ্ছে তেল চোর, ওরা হচ্ছে অ্যালুমিনিয়াম চোর, তাছাড়া অন্য কোনো কারণ না। সম্মানিত ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিম সরকারের দ্বারা আক্রান্ত হলেন। বলা হলো, ইউসুফ তুমি জিনা করেছো। জোরে করে নাউযুবিল্লাহ। জিনার মামলা আক্রান্ত হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেল খাটলেন। জেলখানায় ঢুকানো হচ্ছে, বলা হলো, ইউসুফ তোমার কেমন লাগছে, অনুভূতি কি? আমার খুব ভালো হয়েছে। মুস্কি মুস্কি হাসি মেরে জেলখানায় ঢুকলেন। কেন ভালো হয়েছে? অন্তত জেলখানার এই দিনগুলো ইউসুফ আমাকে, জুলাইখা আমাকে ডিস্টার্ব করতে পারবে না, জেলখানায় ভালো। যা, আল্লাহু আকবার বলে জেল খাটলেন। আল্লাহর নবীরা কি খেটেছেন? জেল খেটেছেন। ভালো মানুষ জেল খাটে না? আস্তে করে, ভালো মানুষ জেল খাটে না? জেল খেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভালো কাজের জন্য জেল খাটতে হবে, চুরি করে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। 1 নাম্বার হলো টিকে থাকতে হবে আল্লাহর পথে। হারাম আমাকে আকর্ষণ করবে,
অবৈধ আমাকে আকর্ষণ করবে, কিন্তু কদমটা মজবুত দিয়ে মজবুত নিয়ে কার পথে টিকে থাকবো আমরা? জিকির করব কার? এই দুটা কাজ আমরা শিখে নিলাম। নাম্বার 3 হলো ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা নাম্বার 3 যে কাজটা করবে সেটা হলো এই দুনিয়াতে দুজনের তোমরা আনুগত্য করবে। 1 নাম্বার কার? আসতে বলবেন না, কার? আল্লাহর আনুগত্য করবে। নাম্বার 2 হচ্ছে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু, আসতে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর প্রতি মুহাব্বত দরকার আছে না নাই? কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। নিজের জীবনের চাইতে কম না বেশি? নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত রাসূলকে করতে হবে। এখন আমি যদি প্রশ্ন করি, এই জায়গায় যারা বসে আছেন নবীর প্রতি মুহাব্বত আছে না নাই? যুবকরা যখন বিশ্বকাপ খেলা আসে মাথার চুলগুলো কাটে খেলোয়াড়দের মতো, মনে হয় এটা এই এলাকায় নাই? আছে না? মাথার চুলের স্টাইলটা নাই হলো মেসির মতো, আছে না? যখন বলা হয় এই যুবক তোমার মাথার চুলটা এটা কার স্টাইল? মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? আচ্ছা, এটা কি নবীর প্রতি মুহাব্বত? না। কষ্ট হচ্ছে আপনাদের? ও আচ্ছা, যাবেন? জি ঠিক আছে। আমি আপনাকে বহু আগে ছুটি দিয়েছি, মানে হ্যাঁ প্রথমে যে আমি প্রথমে বলে দিয়েছি যে আপনি রুখসত, কারণ প্রতিনিধিরা মানে যদি কাউকে বিপদে ফেলতে হয় প্রতিনিধি বানায় দিবেন, ঘুম শেষ। মানে কাউকে যদি বিপদে ফেলতে চাও মামলা খান দাও, চেয়ারম্যানে দাঁড়ায় দাও, 2টা বিয়ে করায় দাও, এরকম না? এগুলো দায়িত্ব যে কত কঠিন। মানে ওই যে বলে না, ছোট্ট বাচ্চা বলে মা কলা খাবো, কলা দাও, কলা সিলে দিছে, সিলে দিলা কেন? খাবো না। কথা বোঝেন নাই? তো প্রতিনিধিরা অত্যন্ত বহু কথার শিকার হন, বহু প্রশ্ন তাদেরকে করা হয়, বহু দুর্নাম করা হয়, অনেক কিছু করা হয়, এরপরও তাদের কথাগুলো শুনতে হয়। তো আমরা এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি এমপি মহোদয়কে একটা কথা বলবো, রসুলের জন্মের মাস মৃত্যুর মাসে আমরা এমপি মহোদয়কে দাড়িওয়ালা দেখতে চাই, ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, আবার খুশি হয়েছেন তো ভালো, আপনার মুখে দাড়ি আছে তো? কই? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? দাড়ি ছাড়াই তো বেশি। নবীকে মহব্বত করব আমরা, নবীজির সমস্ত স্টাইল আমাদের ভিতরে লালন করার দরকার আছে না নাই? রাসূল দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। দাড়ি রাখা এটা সৌন্দর্য, এবং মেডিকেল সায়েন্স বলছে যে যদি কেউ ঘন ঘন এটাকে কাটে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। এটা আমার কথা না, মেডিকেল সায়েন্সও বলছে এটা। এবং এমনকি স্কিন ক্যান্সারও হতে পারে। রসুল যে সুন্নাহ দিয়েছেন, সুন্নতের আর বিজ্ঞানের মধ্যে কোনো সাংঘর্ষিকতা আছে? আমরা মানব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি মনে হয় বেশি বলে ফেললাম। না না ঠিক আছে, জি ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। শেষ করে উঠতে চেয়েছিলাম, জি না আলহামদুলিল্লাহ, অনেক লোকজন আছে। না ঠিক আছে, ওনার মেহমানদারি, ওনার আপ্যায়ন, খাওয়া দাওয়া কোনো অসুবিধা জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইস প্রেসিডেন্ট আমি হুজুরকে একটা কথা বলে যাই। আজকে আমার একটা বিচার আসছিল, জি আমাদের মুরব্বীরা, বাবা মারা এক সন্তানকে সব সম্পত্তি দান বুঝে দেয়। হ্যাঁ, এটা নিয়ে অনেক গোলযোগ হয়। আজ এক ভাই আর এক ভাইকে মেরে ফেলার অবকরণ করছে। সূরা নিসার ওই জিনিসটা আমি বলেছি, কিছু কিছু আংশিক দিয়েছি, যে বলার চেষ্টা করবেন। উনি ওই যে কিছু বাপ মা আছেন, সব ছেলে মেয়েকে মাহরুম করে এক ছেলেকে সম্পত্তি লিখে দেয়, এটা আছে না? এটা কি হালাল না হারাম? হারাম। দেখেন রিপোর্টগুলো ওনাদের কাছে সব আসে, তো প্রতিনিধি তিনি ওই বিষয়ে কিছু কথা বলতে বলেছেন। আমি ইতিমধ্যে কিছু ইঙ্গিত আমি দিয়েছি, কিছু ইঙ্গিত আমি দিয়েছি না?
কিছু ইঙ্গিত কিন্তু চলে আসছে। আমি দেখি সামনে সুযোগ পেলে আলোচনার মাঝে এর ফাঁকে বলে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হলে আমিও বিদায় নেই, আমি থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভাই সামনে আসেন, আসেন না সামনে, সামনে আসেন, আসেন আসেন আসেন, আপনি আসেন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, ঠিক আছে না? আসেন, বসেন। খুব সুন্দর আপনারা। বলি আলহামদুলিল্লাহ। 6টা কাজ আমরা শিখে যাবো। কয়টা কাজ বলেন? 6টা কাজ। আমরা 3 নম্বরে আছি, আরো 3টা বিষয় আছে। 3 নম্বর হলো আমরা আনুগত্য করবো 1 নম্বর কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এক কাজে না, সব কাজে, সব জায়গায়, সব জায়গায় আমরা আল্লাহর আনুগত্য করব, নবীকে মহাব্বত করব, নবীর আনুগত্য করব। কিন্তু আফসোস লাগে, নবীর আমরা উম্মত, কিন্তু যুবকদের মন্দির ভালো লাগে, মসজিদ ভালো লাগে না। দুর্গা পূজায় চলে যায়, দুর্গা পূজার নারিকেলের নাড়ু খায়, কিন্তু মসজিদের আজান এসে মসজিদে যেতে পারে না। আছে না? আফসোস লাগে ওই যুবকদের জন্য। আল্লামা ইকবাল কোন এক ছন্দের ভিতরে তিনি বলেছেন, উনকো তহজীবে নে हर बंद से आजाद किया लाके काबे से सनम खाने में अबद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে, সুন্নত ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, দাড়ি চাচা ভালো লাগে। আজকে তুমি মুসলমান, আজান ভালো লাগে না, আজানের বিরুদ্ধে তুমি কথা বলো। আমার দেশে এমন কিছু কুলাঙ্গারও আছে যারা বলেছে আজান যখন কানে আসে মুসলিম নাম তার, অথচ কি বক্তব্য বলে। আজান যখন কানে আসে তখন যেন মনে হয় কুত্তা ডাকে, কুকুর ডাকে, কুকুরের ডাক মনে হয়। এমন জাতীয় বক্তব্য যারা দিয়েছে, এমন জাতীয় মন্তব্য যারা করে, এদের কি পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে? আসতে বলবেন না, থাকতে পারে? থাকতে পারে না। রসুলকে নিয়ে বাজে উক্তি করা হয়, রসুলকে নিয়ে কটূক্তি করা হয়। রসুল বিয়ে করেছেন একজন না একাধিক, কিন্তু হুকুমটা কার? কিন্তু বিয়ে করেছেন তিনি, প্রথম যে বিয়েটা করেছেন সেই মহিলা আমার নবীর চাইতে বয়সে কম না বয়সে বেশি? 15 বছরের বড়। অথচ তিনি একজন বিধবার পাশে তার নিজের প্রথম যৌবনটা পার করলেন এক বিধবার পাশে। বিধবাকে বিয়ে করে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন, বিধবার পাশে তিনি দাঁড়ালেন। তার প্রথম ভূমিকায় তার যৌবনটা উজাড় করেছেন বিধবার পাশে দাঁড়িয়ে। এই ইতিহাস তো তোমরা জানো না, এটা তো তোমরা বলতে পারো না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের 24টা বছর আম্মাজান খাদিজার সঙ্গে কাটিয়ে দিয়েছেন, সেকেন্ড কোনো বিবাহ করেন নাই। আল্লাহু আকবার বলেন। এই ইতিহাসগুলো না জেনে রাসূলকে বলা হলো রাসূল নাকি জেনাকার মুহাম্মদ ছিলেন। রাসূলকে নারী পিপাসু বলা হয়েছে, জেনাকার বলা হয়েছে। এই সমস্ত কথা যারা বলেছে আমরা বিশ্বাস রাখি এমন নাস্তিক কুলাঙ্গাদের বিচার জমিনে হবে। আসতে কোন কেন হবে না? ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ। রাসূলকে যারা গালি দিয়েছে উচিত ছিল তাদের জিহ্বা টেনে ছেড়ে দরকার ছিল। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি মুসলমান। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতিকে মুসলমান। সবচেয়ে বেশি মার খাচ্ছে কে? মুসলমান। সবচেয়ে সম্পদ বেশি কার? মুসলমানের। 180 কোটি মুসলমান, প্রতি 4 জনে একজন মুসলমান। এরপরও মার খায় কেন জানেন? মুসলমান তার তাহজিব তামাদ্দুন থেকে অনেক দূরে চলে গেছে। মুসলমান তার চরিত্র থেকে অনেক দূরে সরে দাঁড়িয়েছে। অথচ আল্লামা ইকবাল আফসোস করে বলছেন,
ईमानदार की साहस जुगिए बोलছেন कश्तिए हक का जमाने में सहारा तू है असर नूरत है देहंदला सा सितारा तू है सत्य तोरिर माझे तुमी चिररुमी मुखर समुद्रे नतुन जुगेर जुलमात राते ध्रुव तारा तुमी विश्वेर जरकन सुबहानाल्लाह किसु खालिद बिन वलीद फिलिस्तीনের কিছু খালিদ বিন ওয়ালিদ তারা জিহাদ করছে আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ সালাউদ্দিন আইয়ুবের মতো একজন মুজাহিদ ফিলিস্তিনবাসীর জন্য তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন মুসলমানের রক্তে যার চোখে পানি বের হয় না সে মুসলমান হতে পারেনি এখনো ঠিক কি না বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ কার কথা মুসলমান সব ভাই ভাই মুসলমান সব কি ভাই ভাই আমার ভাইয়েরা নবীর আনুগত্য কিন্তু অনেক লম্বা আলোচনা নবীর প্রতি মহব্বত থাকতে হবে নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে একটা প্রেক্ষাপট আমার মনে হয়ে গেল বদর যুদ্ধের হালকা কিছু কথা বলেছি উহুদ যুদ্ধের দিকে আমি চলে যাচ্ছি উহুদ যুদ্ধটা হয়েছে উহুদ পাহাড়ের পাদদেশে আমি যখন মদিনায় যাই প্রথম সবার আগে আমি উহুদের প্রান্তর আগে দেখতে যাই কারণ রাসূল নিজে বলেছেন উহুদ পাহাড় আমাকে দারুণ ভালোবাসে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি যেরকম সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের পাদদেশ ঘেঁষেই 70 জন সাহাবী শহীদের 70 জন শহীদের কবর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন ওই 70 জন শহীদের কবর সেখানে তাদেরকে দেওয়া হয়েছে এই শহীদদের জানাজার নামাজ পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাসূল উহুদের প্রান্তরে যেতেন আমার নবী বিশেষ করে তার আপন চাচা আমির হামজার কবরের পাশে দাঁড়াতেন 70 জনের 68 জনের সিঙ্গেল কবর দেওয়া হয়েছে কিন্তু সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে যখন দাফন করা হবে রাসূল বললেন শোনো আমার আরেকজন প্রিয় সাহাবী আছে আব্দুল্লাহ বিন জাহাশ তার লাশটা এবং আমার চাচার লাশটাকে তোমরা এক কবরে শোয়া দাও এক কবরে সমাহিত করো কেন দুইজনের লাশের চিত্র এমনই হয়েছে একরকম হয়েছে কেমন করে হয়েছে আমির হামজাকে যখন শহীদ করা হলো উহুদের প্রান্তরে জামির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর প্রান্তরে 32 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়েছেন একা আল্লাহু আকবার বলে 70 জন মারা যায় কাফেররা তার 32 জন শেষ করেছেন আমির হামজা আল্লাহু আকবার এই আমির হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদ প্রান্তরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ওইদিকে তাগুতি শক্তি কাফেররা কুরাইশরা সব প্ল্যান করেছে দূর থেকে তীর মেরে দিয়েছে দূর থেকে বর্ষা মেরেছে সেই বর্ষা যখন তার বুক ভেদ করে ফেললো সেই বর্ষা যখন বুকটা ভেদ করে ফেলেছে ওয়াহাশী নামে একজন ওই সময় সে কাফের ছিল কিন্তু ওয়াহাশী পরে ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ সেই ওয়াহাশী করলো কি নিগ্র হাবশী গোলাম হাতের মধ্যে বর্ষা নিয়ে দূর থেকে মেরে দিয়েছে সোজা গিয়ে আমির হামজার বক্ষ বিদীর্ণ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে আমির হামজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বুকের উপরে বসেছে বুকটা চিরে হাত কেটেছে পা কেটেছে নখ কেটেছে চোখ তুলে নিয়েছে কান কেটে ফেলে দিয়েছে এবার বুকটা চিরে কলেজা বের করে চাবায়া চাবায়া পিতৃহত্যার প্রতিশোধ পর্যন্ত না হয়েছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে দেহ মোবারক আমির হামজার দেহটা চেনা যাচ্ছে না চেহারা চেনা যাচ্ছে না আমার নবীজি যুদ্ধ যখন থেমে গেল নবীজি নিজেও তো সেই দিন আহত হয়েছেন সবচেয়ে বেশি রক্ত ঝরেছে আমার নবীর দেহ থেকে সেই দিন যেদিন উহুদ প্রান্তরে তিনি হাজির হয়েছিলেন কাফেররা রাসূলকে পর্যন্ত টার্গেট করে ফেলেছে তীর মারা শুরু করে দিয়েছে তীর মারা বন্ধ হলো রাসূলকে মারা গেল না তীর মেরে 70 জন মুজাহিদকে 70 জন সাহাবীকে তারা শহীদ করে ফেলে দিয়েছে রাসূল তখন অক্ষত ছিলেন এমন সময় কিছু কাফের কাছাকাছি চলে আসছে হাতের মধ্যে পাথর নিয়ে নবীজিকে মাথা বরাবর মেরে দিয়েছে মাথায় ছিল হেলমেট নবীর মাথায় সেদিন টুপি ছিল না নবীর মাথায় সেদিন পাগড়িও ছিল না নবীর মাথায় ছিল সেই সময়ের উপযুক্ত পরিবেশে কি ছিল বলেন হেলমেট তাহলে হেলমেট পরাও সুন্নাত টুপি পরাও সুন্নাত পাগড়ি পরাও সুন্নাত কিন্তু পাগড়ি টুপি সবাই পরতে পারে কিন্তু হেলমেট সবাই পরতে পারে না ঠিক কি না হেলমেট পরতে ঝুঁকি আছে
হেলমেট পড়তে ঝুঁকি আছে, রিস্ক আছে, হামলা মামলা আছে, অনেক কিছু আছে। আমার বন্ধুগণ, মিসওয়াক করা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, আর দাঁত ভাঙ্গা সুন্নাত কখনো সমান হতে পারে না। মিসওয়াক সবাই করে। আমার নবীজি উহুদের প্রান্তরে একাকী পড়ে গেলেন। তীর এসে যখন তাকে লক্ষ্য করে মারা হলো, সাহাবে কেরাম 10 জন এসে দাঁড়ায় গেলেন। 10 জনের সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজিকে এবার পাথর মারা শুরু হলো। নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটে এসে ধাক্কা খেলো পাথরটা। হেলমেটের চিকন লোহা নবীজির কপালের মধ্যে, শক্ত হাড়ের মধ্যে গেঁথে গেল। নবীজি আক্রান্ত হয়ে গেলেন। আরেকজন কাফের আরেকটা পাথর মেরে দিল, নবীজির গাল বরাবর লাগলো। শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে গেঁথে গেল। আরেকটা পাথর মারা হলো মুখ বরাবর। মুখে যখন মারা হয়েছে, নবীজির সুন্দর দুটি দাঁত যখন তিনি হাসি দিতেন মুক্তোর দানার মতো ঝিলিক মারত, সেই দাঁতে যখন আঘাত করা হলো, নবীজির সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেল। রাসূল মুখ থুবড়ে পড়ে গেলেন। একই মুখের ভেতরে 3টা ইনজুরি, কপালে লোহা, গালে লোহা, সামনের দুটো দাঁত নাই। নবীজি মুখ থুবড়ে পড়ে গেছেন। চতুর্দিকে গুজব রটে দিল কাফের মুশরিকরা, তোমরা কি জানো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ বেঁচে নাই। মদিনার আকাশ বাতাসে সব নিউজ যখন পাবলিশড হয়ে গেল, একজন পাগলি সাহাবী মহিলা সাহাবীর কানে যখন সংবাদ চলে গেছে রাসূল নাই, ঘর থেকে বের হয়ে এসেছেন, যুদ্ধের দিকে রওনা দিয়েছেন। এমন সময় একজন এসে বলছো, মহিলা তুমি দৌড়া দৌড়া কোথায় যাও, আমাকে নবীজির খবরটা একটু জানো, রাসূল বেঁচে আছেন নাকি। সঙ্গে সঙ্গে বলছো, মহিলা তুমি নবীর খবর জানতে চাও, তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী এই যুদ্ধে মারা গেছে। কিছুক্ষণ পর আরেকজন এসে বলে, তুমি কি জানো কলিজার টুকরো সন্তান তোমার মারা গেছে। তুমি কি জানো তোমার একমাত্র বড় ভাই, সহোদর ভাই দুনিয়া থেকে এই যুদ্ধে বিদায় নিয়েছে, মারা গেছে। জবাবে মহিলা বলতেছে, শোনো, আমার স্বামী গেছে, আমার ছেলে গেছে, আমার ভাই গেছে, সবাই গেছে, দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে, আমার তেমন কোনো দুঃখ নাই। একটাবার জানিয়ে দাও আমার প্রাণের রাসূল বেঁচে আছেন কিনা। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবী নতুন বিয়ে করেছেন, ইয়াং টকবকে যুবক, নাম তার হানজালা। সহবাস করেছেন, রাত্রিবেলা ফরজ গোসল করবেন ফজর নামাজ পড়ার জন্য মাথায় পানি ঢেলেছেন। এমন সময় সংবাদ আসলো, তুমি কি জানো হানজালা রাসূল দুনিয়াতে নাই। ফরজ গোসল বাদ দিলেন, ফজর নামাজটা বাদ দিলেন। ফরজ গোসল করো, ফরজ নামাজ পড়াও, ফরজ 2 ফরজ বাদ দিয়ে তিনি ওই অবস্থায় বলছেন, আমার স্ত্রী দেরি করা যাবে না, তরবারি হাতে তুলে দাও, আমার স্ত্রী আমাকে বিদায় দিয়ে দাও। আমার মন বলছে আমি শহীদ হয়ে যাব, রাসূল শূন্য দুনিয়ায় বাঁচার আমার কোনো শখ নাই, তবে আমার স্ত্রী, দুনিয়াতে তোমাকে তেমন কোনো সময় দিতে পারলাম না, তবে আমার বিশ্বাস তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে জান্নাতের সিঁড়িতে। এই কথা বলেই ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে হানজালা শাহাদাত বরণ করলেন। যুদ্ধ থেমে গেছে। এইদিকে আমার নবীজি আক্রান্ত হয়ে জমিনে পড়ে আছেন। সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন রাসূলকে। সে জায়গায় থেকে কোলে কোলে নিয়ে একটা উঁচু জায়গায় পাহাড়ি এলাকায় তাকে শোয়া রাখলেন। উবাইদ ইবনুল জাররাহ পিছন থেকে নবীর সামনে গিয়ে বসলেন। সামনে গিয়ে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিদ্ধ হওয়া লোহাটা কেমন করে বের করা যায় পরামর্শ দেন হুজুর। রাসূল বলছেন, আমার উবাইদা খুব কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি বের করো। তিনি করলেন কি, আস্তে করে হাত দিয়ে টান মারলেন, খেলে বের হয়ে আসে না। শক্ত লোহার মধ্যে গেঁথে গেছে ফলাটা, লোহার ফলাটা বের হয়ে গেছে, বিদ্ধ হয়ে আছে। হাত দিয়ে টান মেরে বের হয় না। দাঁত লাগায়া দিলেন, এমন জোরে টান মারলেন, আস্তে টান দিয়ে নবীজির কষ্ট মনে করে জোরে টান মারলেন। এক টানে লোহাটা বের হলো, ওবায়দার সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, ওবায়দা আস্তে টান দিলেও তো হতো, জোরে টান দিলে কেন, তোমার দাঁত তো তোমার ভেঙে গেল। ওবায়দা বলছেন, হুজুর দাঁত কেন ভাঙবে, কলিজা ছিললেও আমার কোনো কষ্ট হতো না। জোরে করো সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। রাসূলকে তোমার ভালোবাসা জীবনের চাইতে কম না বেশি? বেশি। উবাইদ ইবনুল জাররাহ সেকেন্ড স্টেপ, গালের মধ্যে লোহার ফলা ঢুকে আছে, টান মারতেছেন, টান মেরে বের করলেন। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এই রক্তগুলো জমিনে ফেলতে দিলেন না।
হাতের অঞ্জলির মধ্যে নবীজির দেহের রক্তগুলো হাতের মধ্যে নিলেন, একটু আড়ালে গিয়ে রক্তগুলো ফেলবেন, কোথায় জায়গা না পেয়ে চুষে চুষে পান করছেন ওবায়দা। রাসূল দেখে ফেলে বলছেন, ওবায়দা রে কি পান করো লুকায় লুকায়? ওবায়দা, হুজুর আপনার রক্ত কোথায় ফেলবো, আমি এই জন্য জায়গা পাই না, এই জন্য খেয়ে নিয়েছি। রাসূল বলছেন, ওবায়দা যে দেহে আমার রক্ত প্রবেশ করেছে সেই দেহ জাহান্নামে কখনো যাবে না। সুবহানাল্লাহ। এই ওবায়দা যুদ্ধের ময়দানে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসার কারণে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আসার কারণে নিজের বাপকে বদর প্রান্তরে শেষ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এটাই তো ইসলাম, এটাই তো দিন। দিন মানতে গেলে সবার আগে কাকে মানবো? সবার আগে কাকে? আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি আমার বাপও আসে আমি তাকেও হালে ছাড়বো না। এটাই তো ইসলাম। আমার বন্ধুগণ, সেই যুদ্ধের ময়দানে নবীজি জানাজা পড়াবেন। 70 জনের লাশ 69 জনের খুঁজে পাওয়া যায়, তন্ন তন্ন করে হামজার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার স্ত্রী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানাতে এসেছি আমার স্বামী যদি মারা যায় ফরজ গোসল কিন্তু বাদ আছে। রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে। খুঁজে খুঁজে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, হামজার ফরজ গোসল সম্পন্ন করার জন্য দুনিয়ার কোনো পানি নয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পানির বাজেট পাস করেছে। ফেরেশতারা গোসল করায় দিয়েছেন। লাশটা তার সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজি জানাজার সামনে দাঁড়ালেন। লম্বা লম্বা চুল দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জানাজা শেষ করে রাসূল বলছেন, সাহাবীরা দেখো আমার হামজার মাথার চুলটা দেখো, জান্নাতের পানিগুলো এখনো যে সেই চুল দিয়ে টপ টপ করে পড়তেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এবার দাফনের পালা, দাফন শুরু হয়ে যাবে। 70 জন শহীদের ঈদগাহ, শহীদের ঈদগাহ। ওই শহীদদের জানাজা সম্পূর্ণ হলো, এখন দাফন হবে। সেই দাফনের সময় রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আমার চাচা আমির হামজার লাশ কোথায়? এই জায়গায় হুজুর। আচ্ছা সামনে হাজির করো। আমরা আব্দুল্লাহ বিন জাহাশের লাশ কোথায়? হুজুর এই জায়গায়, এখানে হাজির করো। আব্দুল্লাহ বিন জাহাশ উহুদের ময়দানে যখন রওনা দিবেন তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমি যদি যুদ্ধে যাই, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে যেন আমি প্রতিহত করতে পারি, এক পর্যায়ে আমাকে যেন কাফেররা মেরে ফেলে দেয়, আমি যেন শহীদ হয়ে যাই। আমি আব্দুল্লাহ বিন জাহাশ, আমাকে মেরে ফেলার পরে কাফেররা যেন আমার নাক কেটে নেয়, কান কেটে নেয়, চোখ তুলে নেয়, হাত কেটে নেয়, পা কেটে নেয়। ও আল্লাহ, আমাকে অঙ্গহানি করে যেন কাফেররা মেরে ফেলে দেয়। হাসরের ময়দানে আমি যখন তোমার সামনে দাঁড়াবো, আমার নাক থাকবে না, আমার চোখ থাকবে না, আমার কান থাকবে না, রক্তাক্ত দেহ নিয়ে উঠবো। সেই সময় তুমি আমাকে যখন প্রশ্ন করবে, ফিমা যদি আনফুকুদুনুক, তোর নাক নাই কেন, কান নাই কেন, সেই সময় বলবো, আল্লাহ তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার রাসূলকে মহব্বত করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে আমার নাক গেছে, কান গেছে। আল্লাহু আকবার বলেন। সেই সময় আল্লাহ তুমি আমাকে বলবে, যা, কোন হিসাব নেই, তোকে আমি জান্নাত দিলাম। একটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন হিসাব দিবেন না, সেটা হলো শহীদ। শহীদ জান্নাতের যাওয়ার রাজপথ, শাহাদাত, শাহাদাত। আল্লাহু আকবার। তুমি নামাজ বোঝো, রোজা বোঝো, ইকামতে দিন বোঝো না, তুমি মুনাফিক। তুমি নামাজ বোঝো, রোজা বোঝো, ইকামতে দিন বোঝো না, ইকামতে দিনের বিরুদ্ধে কথা বলো, তুমি কুফরি হালতে আছো, তোমার ঈমান নাই। কষ্ট পাচ্ছেন? আলোচনা করি না? 12টা বাজে। কথা বলবো? আপনি ওই তালে? জি বলি আলহামদুলিল্লাহ। আসবেন না একদম চলে। জি, আমার নবীজি তার আপন চাচার কবরটা দেখলেন, বললেন, শোনো, আমার আব্দুল্লাহ বিন জাহাশের কবর ভিন্ন জায়গায় দিও না, আমার চাচা এবং আব্দুল্লাহর লাশটা দুটো এক জায়গায় করে এক কবরে শোয়া দাও, একসঙ্গে তারা হাসরের দিন উঠবে। জোরে বলে সুবহানাল্লাহ ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ। জীবনের সকল জায়গায় তোমার আনুগত্য করবে। 1 নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মহব্বত করে, এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি বলে? ঈমানের দাবি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ফারুকের সামনে বসে আছেন। রাসূল বললেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? তিনি চোখ বন্ধ করে বলেন, হুজুর আমার জীবনের চাইতে একটু কম, আমার জীবনের চাইতে একটু কম। রাসূল বলেন, তোমার ঈমান এখনো পাকাপোক্ত হয়নি, হুজুর একটু থামেন। কিছুক্ষণ পর হাওমাও করে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূল, আল্লাহর কসম আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি।
জোরে বলি সুবহানাল্লাহ। রসুলকে মোহাব্বত করার দরকার আছে না নাই? সে রসুলের রেখে যাওয়া রক্ত ভেজা ইসলামকে আমরা মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায়। এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাই চান না? সবাই চান না? রসুলকে যারা নামাজে মানতে চায়, সমাজে মানতে চায় না। রসুলকে যারা শুধু রোজায় মানতে চায়, সমাজে মানতে চায় না, ব্যবসায় মানতে চায় না, রাজনীতিতে মানতে চায় না, রাষ্ট্রে মানতে চায় না, এটা উম্মত নয়, এটা প্রতারক। নবীর উম্মত হতে পারে না এরা। কষ্ট পাচ্ছেন? সবাইকে আজকের থেকে নামাজ পড়বো না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করে। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের নামাজ মনে একটু দুর্বল নাকি? তাদের নামাজ আদায় করা কি তাদেরও ফরজ। অনেক মা বোন আছেন মাসের একটা নির্দিষ্ট টাইম 3 থেকে 10 দিন আল্লাহ তাআলা তাদের প্রাকৃতিক কারণে নামাজটা কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই 3 দিন ঠেলতে ঠেলতে 1 মাস বানায়। আছে না? এই প্রবলেমগুলো মাদের ভিতরে আছে। মা, এগুলো করা যাবে না, নামাজটাকে রেগুলার করবেন। আল্লাহ মাদের নামাজকে তুমি আল্লাহ রেগুলার করার তৌফিক দিয়ে দাও। আমি শুনেছি আজকের মাহফিলে মারা অনেক এসেছেন। আসছে নাকি? আসছে না? আসছে। জি, সব দিকে আমরা খেয়াল করব। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখি। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ কি বাদ যাবে? আল্লাহ কবুল করুন। আমার মা, আপনি এমন নারী হিসেবে প্রস্তুতি নিন যে নারীকে ইসলাম সবচেয়ে বেশি দাম দিয়েছে। নারী তো পাত্রীর জাত, আর পুরুষ হলো পাত্রের জাত। বিয়ে শাদী আছে না নাই? এই এলাকায় বিয়ে শাদী নাই? তবে আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন বলেন। জেনা বেশি। যুবকরা, বিয়ের টাইম হলে বিয়ে করে নিবা। রিজিকের দায়িত্ব কার? আল্লাহর কসম করে বলি, মানে কি বলে, প্রতিষ্ঠিত ছেলে না হওয়া পর্যন্ত বাপ বিয়ে দেয় না। আছে না এরকম? আছে না? মানে তোর কিসের বিয়ে রে? তোর বিয়ে কিসের? এক পায়ে, এখনো তুই পায়ে দাঁড়াতে পারলি না, ও কি পায়ে দাঁড়ায় না? ও তো পায়ে দাঁড়ায় আছে। এগুলো অযোগ্য বাপ, মূর্খ বাপ। যৌবন আসবে, বিয়ে করে ফেলবে। রিজিক দেবেন কে? আসতে রিজিক দেবেন কে? প্রতিষ্ঠিত ছেলেকে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করলে সে তার স্ত্রীকে যতটুকু না খুশি করতে পারবে, আনন্দ দিতে পারবে। বিয়ের পরে যদি কেউ প্রতিষ্ঠিত হয়, এই পরিবারের মহব্বতটার পরিমাণ বেশি হয়। বলি আলহামদুলিল্লাহ।